সুপ্রিয় দর্শক, সততাই সাফল্য চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক, আজকে যে প্রতিবেদনটি দেব দর্শক, তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দর্শক, এক একজনে এক এক ভাবে গরুকে ট্রিটমেন্ট দেয়, তো আমি কিভাবে দিয়ে থাকি তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। দর্শক, আমি যে গরুকে কৃমি ট্যাবলেট খাওয়াইছি বা কৃমি ওষুধ করাইছি, করার পরে যে কি খাওয়াইছি, করার পরে দর্শক লিভার টনিক খাওয়াইছি। লিভার টনিক খাওয়ার পরে জিঙ্ক ক্যালসিয়াম যা খাওয়া দরকার। তো দর্শক, আমি আজকে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, তো আজকে আমি যে জিনিসটা খাওয়াচ্ছি, মানে এগুলো খাওয়ার পরে আজকে থেকে শুরু করছি জিঙ্ক খাওয়া। তো আমি কি জিঙ্কটা গরুকে খাওয়াই, তো কেন খাওয়াই, সেই উদ্দেশ্য আজকে বলবো। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি এই যে বগুড়ার ভিডিও কিন্তু ছাড়ছি, দেখছেন আপনারা। আমি এটা গত হাটে ক্রয় করে নিয়ে আসছি। তো দর্শক কিন্তু আপনারা কি জিঙ্ক খাওয়ান, আমি কি জিঙ্ক খাওয়াই, যারা খাবার করেন তারা অবশ্যই ভালো বোঝেন। তো আমি আজকে যে জিঙ্কটার কথা বলবো দর্শক, আমি এই জিঙ্কটায় গরুকে খাওয়াইছি, তো কেন খাওয়াইছি সেই সম্পর্কে বলবো। তো দর্শক কিন্তু তার আগে আমার একটি বিশেষ অনুরোধ, দর্শক অবশ্যই যদি আমার এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক, এটাই আমার অনুরোধ। তো দর্শক, আমি এখন আপনাদের সামনে দেখাচ্ছি যে আপনারা আমি গরুকে কি জিঙ্কটা খাওয়াই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জিঙ্ক বি। তো এই জিঙ্ক বি আমি কেন গরুকে খাওয়াই দর্শক বন্ধু, জিঙ্ক বি গরুকে এই জন্য খাওয়াই যে জিঙ্ক বি গরুর যে জিঙ্ক এবং ভিটামিন বি অভাবগুলো পূরণ করে। তো দর্শক, এই জিঙ্ক বি অনেক কিছুর উপাদান রয়েছে, এই জন্য আমি এই জিঙ্ক বি গরুকে খাওয়াই। তো আপনারা গরুকে খাওয়াতে পারেন এই জিঙ্ক বি, নতুবা আপনাদের যার যে মন চায় সেই জিঙ্কে খাওয়ার কোনো সমস্যা নেই। তবে আমি গরুকে এই জিঙ্ক বি খাওয়াই, অনেক উপকৃত পাইছি। তো আপনারাও যদি পারেন তো খাওয়ান, সমস্যা নেই। জিঙ্ক বি ভিটামিন যে বি এর অভাব ঘাটতি পূরণ করে। তো দর্শক, আপনারা দেখতে পারলেন যে জিঙ্ক বি আসলে শীতকালীন সময় যদি জিঙ্ক বি খাওয়ানো যায় তো গরু কিন্তু আসলে অনেক উপকৃত হয়। তার কারণ জিঙ্কের সাথে ভিটামিন বি, আর গরুর যে ভিটামিনের বি অভাব পূরণ হয়, আর তার সাথে গরুর যে পশম যে লোম, সেই লোম নতুন লোম গাঁদাতে সাহায্য করে, আর লোম গুলোকে ছিলছিলা করে, দেখতে খুব সুন্দর দেখা দেয়। তো আসলে জিঙ্ক বি যদি আমরা মাসে মাসে খাওয়াই তো আরো ভালো হয়। তো যার যেরকম সামর্থ্য সে সেরকম ভাবে খাওয়াবে, কোনো সমস্যা নেই। তো জিঙ্ক খাওয়ার যে নিয়ম বা সেটা হচ্ছে যে আমরা আসলে কৃমি ওষুধ করানোর পরে জিঙ্ক খাওয়াই। জিঙ্ক খাওয়ার পরে ক্যালসিয়াম, প্রতি মাসে মাসে যদি আমরা খাওয়াই তো ভালো হয়। তো হ্যাঁ দর্শক, যদি আপনারা মাসে মাসে না খাওয়ান তো কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা যদি গরুকে পর্যাপ্ত পরিমাণে ফিড, যে দানাদার ফিড আমরা খাওয়াই, সেই ফিড যদি পর্যাপ্ত পরিমাণে আমরা গরুকে দিয়ে থাকি তাহলে কিন্তু আপনার জিঙ্ক, ভিটামিন, ক্যালসিয়াম এগুলো কোনোবারে প্রয়োজন হয় না। তার কারণ দর্শক, ফিড আমরা যে ফিড খাওয়াই, ফিডে কিন্তু সবকিছুই উপাদান থাকে। আমরা যদি নিয়মিত ফিড পরিমাণ মতো যেটুকু প্রয়োজন সেইটুকু যদি খাওয়াইতে পারি বা খাওয়াই, তো এগুলো কিন্তু আপনারা যদি না খান কোনো সমস্যা নেই। শুধু 3 মাস পর পর কৃমির ডোজ করাবেন, দেখবেন গরু তাতে বেশি ভালো থাকবে। তো দর্শক, এরপরে যে ভিডিওটা আমি নিয়ে আসবো দর্শক, বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, গরুর যে পরজীবী কিভাবে দমন করবেন, আর পরজীবী গরুর কি কি ক্ষতি করে সেই সম্পর্কে। তো ধন্যবাদ, ভালো থাকবেন।